লোভে পাপ আর পাপে মৃত্যু। অবসরপ্রাপ্ত এক বিচারকের স্ত্রীর ক্ষেত্রে যেন ঘটল এমনই ঘটনা। জমি উদ্ধারের জন্য একটি চক্রকে প্রথমে ৩৮ লাখ টাকা দেন বিচারকের স্ত্রী। জমি উদ্ধার করতে না পারায় চক্রটি প্রস্তাব দেয় পুলিশ সুপার ভাইকে পছন্দের জায়গায় বদলি করিয়ে দেওয়ার। এবার বদলির জন্য চুক্তি হয় ১৫ কোটি টাকার। দিয়ে দেন চেকও। এ চক্রের সদস্য হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহাদাত হোসেন খান, পুলিশ কনস্টেবল মোহাম্মদ জুয়েল ও মাসুম রানা নামের এক ব্যক্তির নাম উঠে আসে। এর মধ্যে মোহাম্মদ জুয়েল ঘটনার সময় সচিবালয়ে কর্মরত থাকলেও পরে তাকে বরখাস্ত করা হয়। এদিকে জমি উদ্ধার কিংবা বদলি কোনোটিই করতে না পারায় এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে বিচারকের স্ত্রীকে ক্রমাগত হুমকি দিয়ে চলছে এই প্রতারক চক্র। বিস্তারিত থাকছে এশিয়া পোস্টের স্পেশাল প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত রাজধানীর সাগুপ্তায় ২.৫ কাঠা বেদখল হওয়া জমি উদ্ধার নিয়ে। জমিটি উদ্ধারে অবসরপ্রাপ্ত বিচারকের স্ত্রী যোগাযোগ করেন কনস্টেবল জুয়েলের সঙ্গে, দেন ৮ লাখ টাকা। একা এই কাজ করতে না পেরে জুয়েল নিয়ে আসেন শাহাদাত হোসেন খানকে, তিনি নেন আরও ২০ লাখ টাকা। আর জুয়েলের পরিচিত মাসুমকে দেয়া হয় ১০ লাখ টাকা। মোট ৩৮ লাখ টাকা দেন বিচারকের স্ত্রী, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবসরপ্রাপ্ত ওই বিচারকের স্ত্রী এশিয়া পোস্টকে জানান, তারা জমি উদ্ধারের কথা বলে আমার কাছ থেকে টাকা নেয়। পরে জমি উদ্ধার করে দিতে না পেরে প্রস্তাব দেয় পুলিশ সুপার ভাইয়ের বদলি করানো নিয়ে। তারা আশ্বাস দেয় প্রশাসনের উচ্চ মহলে তদবিরের মাধ্যমে ওই নারীর ভাইকে গাজীপুর, নারায়ণগঞ্জ বা রাজশাহীতে পোস্টিং করানো হবে। পোস্টিংয়ের প্রস্তাবের ভিত্তিতে ৪ শর্তে ১৫ কোটি টাকা চুক্তিনামা তৈরি করা হয়। শর্তে বলা হয়, চুক্তি সম্পাদনের ১৫ দিনের মধ্যে কাজ করে দিতে বাধ্য থাকবে উভয় পক্ষ। কাজ হলে চেকের মাধ্যমে পুরো অর্থ পরিশোধ করা হবে। এশিয়া পোস্টের হাতে এসেছে চেকের তথ্য, যেখানে ব্র্যাক ব্যাংকে ৬টি চেকের একটি ৫ কোটি টাকার, আরেকটি ৩ কোটি টাকার, ২টি চেক ২ কোটি টাকা করে ৪ কোটি এবং বাকি দুটি ১.৫ কোটি টাকা করে ৩ কোটি টাকার। কিন্তু প্রতারক চক্র এই কাজটিও করতে ব্যর্থ হয়। তারা টাকা চাইতে গেলেই শুরু করে হুমকি এবং ভয় দেখানো। শাহাদাত হোসেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে ওই নারীকে হুমকি দেন। সাথে টেক্সটে শাহাদাত বলেন, আপা যতই এড়িয়ে চলবেন দেখা হবে, খুব ভালোভাবেই দেখা হবে। আসসালামু আলাইকুম। আপা, বিষয় হলো অন্য কারো বুদ্ধিতে, কারো প্ররোচনায় আপনি যদি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা নিয়ে এখনো দৌড়ঝাঁপ করেন, তাহলে কিন্তু আপনার ভাইয়ের ক্ষতি হবে, এটা মাথায় রাখবেন। এদিকে ৭ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক ফেডারেশনের কমিটির সভাপতি নির্বাচিত হন শাহাদাত হোসেন খান। কমিটি গঠনের পর শাহাদাত ওই ফেডারেশনের প্যাডের ছবি বিচারকের স্ত্রীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আবারও অর্থ দাবি করেন। এ ব্যাপারে শ্রমিক ফেডারেশনের নেতা শাহাদাত হোসেন খান এশিয়া পোস্টকে বলেন, কোনো বিচারক বা তার স্ত্রীকে তিনি চেনেন না। এদিকে আবার অভিযুক্ত কনস্টেবল মোহাম্মদ জুয়েল বিচারকের স্ত্রীর সঙ্গে পরিচয় এবং বদলির বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন। শাহাদাতের বিষয় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। আর মাসুম রানা এশিয়া পোস্টকে টাকা ফেরতের বিষয় বলেন, তিনি ৪ লাখ টাকা ঋণ নেন এবং তিনি ফেরত দিতে চান, কিন্তু বিচারকের স্ত্রী তার ফোন নাম্বার ব্লক করে রাখায় টাকাটা ফেরত দেওয়া হচ্ছে না বলে তিনি জানান।